সংশোধনীর খসড়া চূড়ান্ত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী, একক প্রার্থীর ক্ষেত্রে না ভোটের বিধান, জোটবদ্ধ হলেও দলীয় প্রতীকে ভোট, অনিয়ম হলে পুরো আসনের ভোট এবং ফলাফল বাতিল। বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইমম জান্নাত প্রভা। দর্শক, এ বিষয়ে জনসাধারণের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রস্তুতির অংশ হিসেবে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিওর সংশোধনী চূড়ান্ত করতে বেলা 11টায় আবারও সভায় বসে নির্বাচন কমিশন। 8 ঘণ্টার সভায় আরপিওর সংশোধনীর খসড়া চূড়ান্ত করে ইসি। সভা শেষে সন্ধ্যায় ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, একক প্রার্থীর আসনের জন্য না ভোট ফিরছে। সার্বিকভাবে না ভোট নয়, যদি কোনো কনস্টিটিউয়েন্সিতে মাত্র একজন ক্যান্ডিডেট হয় তাকেও নির্বাচনে যেতে হবে, তার বিপক্ষে না প্রতিদ্বন্দ্বিতা করবে এবং সেখানে যদি পুনরায় না বিজিত হয় দ্বিতীয় ইয়েতে, তাহলে আর ভোট হবে না, তখন ব্যক্তি প্রার্থী বিবেচিত হবে। জোটবদ্ধ হয়ে ভোট করলেও দলগুলোকে নিজস্ব দলীয় প্রতীকে ভোট করতে হবে, এমন বিধান যুক্ত করা হচ্ছে। যে প্রভিশনটা এখানে সংস্কার কমিশনও প্রস্তাব করেছে, কমিশনও অ্যাকসেপ্ট করেছে, সেটা হচ্ছে জোটবদ্ধভাবে নির্বাচন করলেও রাজনৈতিক দলসমূহ তার নিজের প্রতীকটা, যে রিজার্ভ প্রতীক আছে সেটা দিয়ে নির্বাচন করবে, কোনো একটি প্রতীক দিয়ে নয়। আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী বিভাগকে যুক্ত করা হচ্ছে। এছাড়া অনিয়ম হলে পুরো আসনের ভোট ও ফলাফল বাতিলের বিধান বহাল করা হচ্ছে, যা খর্ব করা হয়েছিল কাজী হাবিবুল আওয়াল কমিশনের অধীনে। আইন প্রয়োগকারী সংস্থা যে ডেফিনেশন আছে, সেই ডেফিনেশনে সেনা, নৌ এবং বিমান বাহিনী সহ বাংলাদেশ কোস্ট গার্ডকে সামিল করা হয়েছে। নির্বাচন কমিশন অবস্থা বুঝে নির্বাচন স্থগিত করা, এক বা একাধিক বা সমস্ত কনস্টিটিউয়েন্সি, একইভাবে ফলাফল এক বা একাধিক বা সমস্ত কনস্টিটিউয়েন্সির ফলাফল বাতিল করতে পারবে। হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার বিষয়টি প্রমাণিত হলে প্রয়োজনে সংসদ সদস্যপদ বাতিলের বিধানও যুক্ত করছে ইসি। এছাড়া যুক্ত হচ্ছে এআই ব্যবহার করে মিথ্যাচার ছড়ালে ব্যবস্থা নেওয়ার বিষয়টি। যদি হলফনামায় কোনো ধরনের অত্যুক্তি, বিচ্যুতি, মিথ্যা তথ্য যদি হয়, তাহলে তদন্ত করে রিকল করে প্রয়োজনে তার ক্যান্ডিডেচার ক্যান্সেল করা হবে এবং নির্বাচিত এমপিও হতে পারেন, আইনের আওতায় আসতে পারেন এবং তার পদ চলে যেতে পারে। কোনো দলের কার্যক্রম স্থগিত করলে নিবন্ধন স্থগিত করার বিষয়টি আরপিওতে উল্লেখ করা হয়েছে বলেও জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এছাড়া কোনো রাজনৈতিক দল 50 লাখ টাকা অনুদান নিতে পারবে এবং তা হতে হবে ব্যাংকের মাধ্যমে, এমন বিধানও যুক্ত করা হচ্ছে আরপিওতে। আমরা আশা করছি এই সপ্তাহের মধ্যে আমরা এটা ড্রাফটটা ফাইনাল করে ফেলবো, আগামী সপ্তাহে যাতে এটা পাঠিয়ে দিতে পারি। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। এটা যে সশস্ত্র বাহিনীকে যে ক্ষমতাটা দেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশনকে যে ক্ষমতা দেওয়া হয়েছে এবং একক প্রার্থীর ক্ষেত্রে যে না ভোটের বিধান রাখা হয়েছে, এগুলি অনেক সুন্দর হয়েছে। তবে একটা সুন্দর সুষ্ঠু ভোটের জন্য আমি মনে করি যে সকলকে ঐক্যবদ্ধ করে আমরা যদি একটা সুন্দর পরিবেশ তৈরি করতে পারি, তাহলেই একটা সুন্দর ভোট সম্ভব। আদারওয়াইজ কিন্তু যদি কোনো দল অংশগ্রহণ না করে, তাহলে কিন্তু একটা সুন্দর ভোট অনেক ক্ষেত্রেই সম্ভব নয়। বিশেষ করে যদি আমরা আমাদের পছন্দের প্রার্থী সবসময় না পাই। এই ক্ষেত্রে আরেকটা বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে কালো টাকার যে একটা এবং পেশি শক্তির যে বিষয়টা, এটা যদি আমরা নিয়ন্ত্রণ না করতে পারি এবং সবাই যদি ঐক্যবদ্ধ না হতে পারি, তাহলে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত সুন্দর গণতন্ত্র, সেইটা কিন্তু আমরা অ্যাচিভ করতে পারবো না। আইনশৃঙ্খলা বাহিনী যেটা ক্ষমতা রাখছে সেটা ভালোই করছে, আর পুরা কেন্দ্রের ভোট বাতিল হবে, সেটা অনিয়ম করলে তো ভোট বাতিল হবেই। অনিয়ম না হয় এটা আমি চাচ্ছি। আগে যেটা হতো যে একটা কেন্দ্রে বা কয়েকটা কেন্দ্রে সমস্যা হলেও ওইটা ওই কেন্দ্রের সমস্যা হিসেবে বিবেচনা করা হতো, কিন্তু এটা মূল সমস্যা হচ্ছে একটা কেন্দ্রে যখন সমস্যা হয় তখন মূলত ওই পুরো এলাকাটারই মূলত সমস্যা। অর্থাৎ এই জায়গায় যদি কোনো জায়গায় এক জায়গায় সমস্যা হলে
পুরা অঞ্চলে ভোট বাদ দেওয়া হয়, তাহলে যেটা হবে যারা জোর জবরদস্তি করে ভোট নিতে চায় বা কেন্দ্রে সমস্যার সৃষ্টি করতে চায় তারা এই জিনিসটা করতে পারবে না। অর্থাৎ আমরা যে আগস্টের মাধ্যমে 5ই আগস্টের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি, তার যে লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল সেই জায়গাটা আমাদের পূরণ হবে এবং একটা সুষ্ঠু এবং গণতান্ত্রিক ভোটের জন্য যে জিনিসগুলো প্রয়োজন আমি মনে করি যে নতুন সংস্কারের মাধ্যমে জনগণের এই আশাটা পূর্ণ হবে। সব ইলেকশনে আমাদের হচ্ছে মানি আর মাসেল পাওয়ার নিয়ে, যারা ক্ষমতাসীন দল এরা হচ্ছে মানি মাসেল পাওয়ার দিয়ে হচ্ছে গিয়ে নির্বাচনকে প্রতিবারে প্রভাবিত করে। তো নির্বাচনকালীন খরচটার ব্যাপারে সুস্পষ্ট বিধিবিধান রাখতে হবে এবং ওটা হচ্ছে মাঠ পর্যায়ে বাস্তবায়িত হচ্ছে কি না এটার জন্য হচ্ছে ইলেকশন কমিশনকে কিছু স্টেপ নিতে হবে। এটা হচ্ছে বাংলাদেশে খুবই কঠিন, কারণ আমাদের যেহেতু ডিজিটাল ট্রানজ্যাকশন আমরা খুব বেশি ওটাতে নাই, তো হচ্ছে নগদ মানি দিয়ে অনেক ট্রানজ্যাকশন হয়, ওগুলোতে ট্র্যাক করা খুবই কঠিন। এই ব্যাপারে হচ্ছে সরকার কি পদক্ষেপ নেবে এটা আসলে এখনো বোঝা যাচ্ছে না। প্রিয় দর্শক, কুষ্টিয়া থেকে আমি শরীফুল ইসলাম, আমাদের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আরপিও সংশোধনীর খসড়া চূড়ান্ত, আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী, একক প্রার্থীর ক্ষেত্রে না ভোটের বিধান, জোটবদ্ধ হলেও দলীয় প্রতীকে ভোট, অনিয়ম হলে পুরো আসনের ভোট ও ফলাফল বাতিল। চলুন শুনে আসি এ নিয়ে সাধারণ মানুষ কি বলছেন। এই যে না ভোটের বিধানটা, এটা একটা চমৎকার বিষয়, সারা বিশ্বের বিভিন্ন দেশে আছে। আমি ভোট কেন্দ্রে যাব, যেহেতু আমার ভোটাধিকার প্রয়োগের একটা সুযোগ আছে বা বাধ্যবাধকতা আছে, আমার কাউকেই পছন্দ হলো না, তাহলে কাউকে পছন্দ না হলে নিতান্তই কাউকে দেওয়ার চাইতে না ভোটের বিধানটা খুব চমৎকার। আর আরেকটা বিষয় হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী, কারণ ভোটের বাংলাদেশে যেভাবে সন্ত্রাস হয়েছে বা বর্তমানেও তার কিছুটা নিদর্শন আমরা দেখতে পাচ্ছি, এগুলোকে রুখতে গেলে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকার দরকার। আর সবচেয়ে ভালো লাগছে আমার কাছে যে যারা আপনারা সংবাদকর্মী আছেন, আপনাদের জন্য ভালো সেটা হচ্ছে যে ভোট কেন্দ্রে বা ভোট গণনার সময় সাংবাদিকদের থাকার সুযোগ দিয়েছে। এটা একটা চমৎকার বিষয়। আগে তো সাংবাদিকদের ভোট কেন্দ্রে ত্রিসীমানার কাছে যেতে দিতেন না। এই আইনটা কতদূর কী অবস্থা হবে সেটা আমরা বলতে পারছি না, কারণ আইনের সার্থকতা আসবে হলো আইন বাস্তবায়নের মধ্যে দিয়ে। আইন প্রয়োগ না হওয়া পর্যন্ত আমরা এই আইনের রেজাল্ট আমরা বুঝতে পারবো না। আর নির্বাচনে যদি আমরা দেখতে পাই যে বর্তমান সরকারও একপাক্ষিক কোনো চিন্তাভাবনা ওখানে করে ফেলে, আমরা দেখি প্রতিনিয়ত প্রতি নির্বাচন কমিশন হয়ে যায় সরকারের আশীর্বাদ পুষ্ট, তারা যেভাবে বলে সেভাবেই হয়। এটা হলে জনগণের সেই ভোটের অধিকার, জনগণের যে ন্যায্যতা, যে প্রতিনিধি চিন্তার যে পরিকল্পনা, সেটা বাস্তবায়ন হবে না। যদি সত্যিকারে যদি কারচুপি হয়, এইখানে যদি আপনার কোনো পেশি শক্তি দ্বারা আক্রান্ত হয়, সেই কেন্দ্র বাতিলকে আমি সাপোর্ট করি। নির্বাচন কমিশন আচরণবিধি প্রবর্তন করেছেন নতুন করে। এই প্রবর্তনের মধ্যে অন্যতম হচ্ছে একতরফা নির্বাচন হবে না, জোটবদ্ধ নির্বাচনে সকল দলের প্রতীক নিয়ে তারা নির্বাচন করবেন, পাশাপাশি হা ভোট এবং না ভোটের প্রচলন। এই ধারাগুলো সংযোজন করতে গিয়ে কি ভাবছেন বাংলাদেশের সাধারণ মানুষ, নারায়ণগঞ্জের সাধারণ মানুষ, সেটি আজকে তুলে ধরছি আমাদের কথায়। হানাভোট হয়ে থাকতেই পারে, এটা হচ্ছে মানুষের নিজস্ব চয়েসের উপরে বা নিজস্ব তার মতামতের উপরে। জোরপূর্বকভাবে যে আমার ভোট দিতে হবে বা নির্বাচন বাতিল করবে, এটা কোনোভাবে কাম্য না। যদি কোনো আসনে নির্বাচন কমিশনার মনে করে যে এইখানে সুস্থ নির্বাচন হচ্ছে না বা এইখানে নির্বাচনের মধ্যে একটা প্রভাব সৃষ্টি হচ্ছে, এটা যদি নির্বাচন কমিশনার মনে করে, তাহলে ওই আসনের নির্বাচনটা বন্ধ করে দিতে পারবে নির্বাচন কমিশনার ইচ্ছা করলে। নির্বাচন কমিশনের জন্য অবশ্যই সেটা আমি ভালো একটা ফল হবে সেটা আমি আশা করছি, কিন্তু এটা আসলে প্রয়োগ করতে হবে। সেটা যদি শুধুমাত্র কাগজে কলমে বা শুধুমাত্র আমরা শুনি, সেটা তো তাহলে আর হবে না। আবার দেখা গেছে অনেকে জোট করে হচ্ছে দলগুলো জোট করে হচ্ছে বিভিন্ন প্রতীকে, একটা যে কোনো একটা প্রতীকে আসলে ভোট চাই। আসলে যদি এটা না চেয়ে তার দলের যে মার্কা থাকে সেই মার্কাতে আসলে যদি ভোট নিতে আসে, তাহলে দেখা গেছে তার যে দলের যে ভাবমূর্তি
এবং তার দলের যে অবস্থান সেটা আসলে মানুষ বুঝবে এবং ওই অনুসারে যদি ভোট দেয় তাহলে আসলে জনগণের যে আশা বা যেই কারণে আসলে ভোট হয়, মানুষের প্রার্থী আমরা আসলে জনপ্রতিনিধি নির্বাচন করি, সেটা পূরণ হবে। দর্শক, এই ছিল আমাদের কথা অনুষ্ঠানের আজকের আয়োজন। বিদায় নিচ্ছি আমি সাইমুম জান্নাত প্রভা। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।